তবে সামরিক বিশ্লেষকদের একটি বড় অংশ মনে করছে এই ব্যাখ্যার আড়ালে রয়েছে আরও গভীর রাজনৈতিক বার্তা। কারণ এই মহড়া এমন এক সময় হচ্ছে যখন যুক্তরাষ্ট্র একের পর এক নিষেধাজ্ঞা ও সামরিক সিদ্ধান্তের মাধ্যমে বৈশ্বিক শক্তির ভারসাম্য নতুন করে সাজাতে চাইছে। এর জবাব হিসেবেই চীন, রাশিয়া ও ইরান একসাথে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছে সমুদ্রের গুরুত্বপূর্ণ রুটে। এই মহড়ায় ব্রিক্স জোটের অন্য দেশগুলো যেমন ব্রাজিল, ভারত বা সংযুক্ত আরব আমিরাত অংশ নিচ্ছে কিনা তা এখনও নিশ্চিত নয়। দক্ষিণ আফ্রিকার সামরিক বাহিনীর পক্ষ থেকেও অংশগ্রহণকারী দেশের পূর্ণ তালিকা প্রকাশ করা হয়নি। তবে এটুকু পরিষ্কার, এই যৌথ নৌমহড়া কেবল প্রশিক্ষণের মধ্যেই সীমাবদ্ধ নয়। শত্রুপক্ষের সম্ভাব্য হামলা মোকাবিলার কৌশল, সমন্বিত নৌ-যুদ্ধ পরিকল্পনা এবং বাস্তব সংঘাতের প্রস্তুতি এখানে মূল আলোচ্য। বিশ্ব যখন ধীরে ধীরে নতুন মেরুকরণের দিকে এগোচ্ছে, তখন সমুদ্রের বুকে এই শক্তি প্রদর্শন ভবিষ্যতের বড় সংঘাতের ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করছেন বিশ্লেষকরা। এখন দেখার বিষয়, এই সামরিক সমন্বয় শেষ পর্যন্ত বিশ্ব রাজনীতির সমীকরণ কোন দিকে নিয়ে যায়।